বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 দেখতেছিলাম, তাই না? যে চ্যাপ্টার 3 তে ইজ মাই ডকুমেন্ট। আপু একটা শব্দ আসতেছে, আমি জানি না কিসের। একটা শব্দ, আচ্ছা হ্যাঁ, এখন আছে। আমি এমনি আপনার আপনার মানে কথা শোনা যাচ্ছে আপু। আচ্ছা কথা আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে, মানে একটা শব্দ আসতেছে, আমি আচ্ছা এটাই আচ্ছা জাস্ট আচ্ছা আপনাকে জানালাম। ওকে, আপনার কথা ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে। এখন তো শব্দটা কি আছে এখন আর? হ্যাঁ, কমে গেছে সামান্য আচ্ছা একটু। আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে। ফ্যান ছাড়া ছিল মনে হয় ওইটার জন্য। যাই হোক, এখন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা চ্যাপ্টার 3তে আমাদের যে ইনস্টিটিউটের মধ্যে কথোপকথন ওইটা নিয়ে আমরা করেছিলাম। সো মোটামুটি আমরা এখানকার সবগুলো অনুশীলনী করেছিলাম, তাই না? যে জিনিসটা হচ্ছে যে এটাও তো আমরা করেছি। তারপরে হচ্ছে ডিকটেশনটা আসলে আমরা এটা করতে পারবো না, জিনিসটা হচ্ছে যে জাস্ট একটা। তারপরে অনুবাদ এটাও আমরা করেছিলাম, তাই না? সবগুলোই অফিস কাছে দূরে ধন্যবাদ বা লা জি শুকরা আপু। হ্যাঁ পছন্দ করেছিলাম। তারপর হচ্ছে হিওয়ার কথোপকথন। সো এই কথোপকথনগুলো যেটা করা হয়েছে সেটা হচ্ছে যদি দুইজন পুরুষ লোক কথা বলতো, ঠিক আছে? সো আমরা একটু প্র্যাকটিস করি, তারপরে হচ্ছে আমি জাস্ট কয়েকটা জাস্ট আমাদের এই কয়েকদিনের যে হয়েছে সেটা থেকে আমি কিছু কোশ্চেনের মতো জাস্ট আমরা সবাই মিলেই একসাথে হচ্ছে ওটাও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো আমাদের যেই হিওয়ারটা ছিল সেটা ছিল হচ্ছে দুইজন মহিলা কথা বলতেছে, তাই না? সো যেটা আমি বের করে দেখি যে এখানে এখানে ইমান আর ফাতিমা হচ্ছে দুইজন মহিলা। সো এখানে যদি ধরেন এখানে ইমান আর ফাতিমা না হয়ে সালাম আর কালাম হয়, তাহলে হচ্ছে যে আমাদের কনভারসেশনটা কীরকমভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? সো ইমানের জায়গায় আমি বলতেছি সালাম এবং ফাতিমার জায়গায় আমি বলতেছি কালাম। তাহলে জাস্ট এটা 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 খুবই মানে আপনারা জাস্ট দেখে দেখে জাস্ট হচ্ছে জেন্ডারটা চেঞ্জ করবেন। সো নাজমা আপা হচ্ছে আপনি যে প্রথমে আসসালামু আলাইকুম, আপনাকে বাইনা ইনস্টিটিউটে স্বাগতম। সো এখানে আপনি কিভাবে অ্যারাবিকটা বলবেন? আসসালামু আলাইকুম। কি বলে? স্বাগতম হচ্ছে স্বাগতম। স্বাগতম হচ্ছে মারহাবা। ইয়েস। মারহাবা। মারহাবুন। ফি। আহ, না, মাহ মার হ্যাঁ, সরি আপু। আচ্ছা, আপনি শেষ করেন তারপর আমি বলি। আহ, ওকে। আর আর কি বলবো আপু আপনাকে? মানে আপনি এই এই ইয়েটা সেটা হচ্ছে যে এটাকে আপনি অ্যারাবিক করবেন। এখানে যদিও আমাদের আরবিকটা আছে, দেখেও আপনি বলতে পারেন, কিন্তু এখানে আপনি জাস্ট হচ্ছে কনভার্ট করবেন যে এখানে ইমান ফাতিমা একজন মহিলাকে না বলে এখানে হচ্ছে দুইজনই পুরুষ, ঠিক আছে? সেটা আমরা প্র্যাকটিস করব। যে ধরেন আমি জাস্ট ইমানের পরিবর্তে যদি আমি বলি যে এখানে হচ্ছে সালাম একজন আর এখানে হচ্ছে কালাম, ঠিক আছে? দুজন পুরুষ। ওকে, ওকে। জি হ্যাঁ, আপু, বুঝতে পারছি। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। মারহাবান। আহ, বিকা। ফি মা'রিহা। মা- ফিল্ম না, সরি, মাহাদুন। বাইয়েনা। না, জিনিসটা আপনার আপনার যেটা যেটা হলো মাহাদুন হবে কেন? ফি এর পরে কি হবে? ও, ফি মাহাদিন, সরি, হ্যাঁ, মাহাদিন। হ্যাঁ, আচ্ছা। এখন এইটাও হচ্ছে আমরা ওইদিন বলেছিলাম যে বাইনাটা কিন্তু যে ইনস্টিটিউটের নামটা অ্যাজ ইজ অ্যারাবিকে এসেছে। সেটা যদি হয় অ্যারাবরা যেটা ইউজ করে সেটা হচ্ছে মুদাফ ইলাই হিসেবে ইউজ করে। সো ওকে, মাহাদি জিনিসটা তাহলে মাহাদি কি মাহাদি। হবে? ইয়েস, হ্যাঁ, মাহাদি। মাহাদি বাইয়েনাতুন। বাইনা, হ্যাঁ, বাইনা। যে মুদাফ ইলাই কি হয়? বাইনা তুন তো হবে না, তাই না? মুদাফ ইলাই মানে এটা তো মুদাফ। মুদফিলাই বাইয়েনাতিন। হ্যাঁ, বাইনা তুন, বাইয়েনাতিন। হ্যাঁ 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 হ্যাঁ। কোথায় চলে গেল? সো আচ্ছা, তারপরে হচ্ছে এর পরের এটা ওকে।
এর পরেরটা হচ্ছে যে জিনিস, এটা না, এটা না, না এটাই তো, হ্যাঁ। সো এখানে হচ্ছে আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে ফাতিমা না, যে সালাম নামের একজন, উনি হচ্ছে সো আপনি যে শুক্রান, আপনাকে ধন্যবাদ, তাহলে সেটা কিরকম হবে তাসনিম আপা? শুক্রন লাকা। শুক্রান লাকা, ইয়েস। তারপরে হচ্ছে মনোয়ার আন্টি, আপনার নাম কি? ঠিক আছে, সো সেখানে কোশ্চেনটা কি হবে? মাসমুকা। মাসমুকা, ইয়েস, যেহেতু একজন পুরুষ। তারপরে হচ্ছে জিনিসটা বলছে যে আমি ফাতিমা, সো এখানে বলতেছে যে আমি সালাম, আপনার নাম কি? সেটা আমি ফরিদা আপা হচ্ছে জিনিসটা ইয়ে করেন। আপু, হ্যাঁ, মানে এখানে ফাতিমা না বলে বলতেছে আমি সালাম। আনা সালাম হ্যাঁ, এবং আপনার নাম কি? তখন যে মাসমুকা। ওয়া, ওয়া এবং ছিল একটা, সো ওয়া, আচ্ছা, ওয়া মাসমুকা। ইয়েস, মাসমুকা। তারপরে হচ্ছে যে যিনি বলতেছেন যে সালাম, তা উনি বলতেছে আমার নাম হচ্ছে কালাম। সো সেখানে আনা সালাম। আমার নাম, বাংলাটা ছিল আচ্ছা, আমার নাম, তাহলে কি হবে? ইসমি। ইসমি, আমার নাম কালাম, ইসমি, কালাম। ইয়েস কালাম। ইসমি কালাম। তারপরে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথা থেকে? কোথা থেকে? আইনা না, হ্যাঁ, আচ্ছা, একটা ড্রপ হয়েছে তাই না? আয়না মান হচ্ছে কোথায়? আচ্ছা আচ্ছা, এখানেও হচ্ছে আরেকটা ভুল হয়েছে, মান। আন্তা। আইনা আন্তা। আইনা আন্তা তো তুমি, আপনি। হ্যাঁ, আইনা কোথা? মিন। মিন ইয়েস, আইনা। কিভাবে বলবো বুঝতে মিন, পারতেছি হ্যাঁ, না। মিন আইনা আনতা, তাই না? আচ্ছা, মিন আইনা আন্তা। কারণ হচ্ছে একজন পুরুষ লোককে জিজ্ঞেস করতেছে, এখানে যেহেতু মহিলাকে আমরা বলেছিলাম ওখানে যে মিন আইনা আনতি, কিন্তু এখানে পুরুষ লোক হলে আপনি বলবেন মিন আইনা আনতা। মিন আইনা আন্তা। হ্যাঁ, ওকে। আইনা আনতা। তারপরে হচ্ছে ওনার অ্যান্সার হচ্ছে আমি ব্রিটেন থেকে, সো সেটার অ্যান্সারটা কি হবে? আনা, আনা বিরি তনিয়া। হ্যাঁ, আনা বিরিতানিয়া, ঠিক আছে। আনা, শুধু আনা বিরিতানিয়া বললে হবে না, কি বলতে হবে সাথে? মিন, আনা মিন থেকে, আচ্ছা, আনা মিন বিরি তনিয়া। হ্যাঁ। এবং তারপরে হচ্ছে জিজ্ঞেস করতেছে এবং আপনি কোথা থেকে? আপনি কোথা থেকে? মিন আইনা আন্তা। ওয়ামিন Yes, আইনা আন্তা। আয়না আনতা, ইয়েস, হ্যাঁ। সো পরেরটা আমি জিজ্ঞেস করলাম আনা মিন ঢাকা, একই রকম। তারপরে হচ্ছে জিজ্ঞেস করতেছে আপনি কি ডিরেক্টর? জেসমিন আপা, এই কোশ্চেনটা একজন পুরুষ, মানে সালাম আর কালাম আপনি যেহেতু পরে জয়েন করেছেন, আমরা হচ্ছে এখানে দুইজনই ছিল, ফাতিমা আর ইমান, ওরা দুইজনই হচ্ছে মহিলা। এখন আমরা দেখব যে দুইজন পুরুষ যদি কথা বলে তাহলে হচ্ছে আমার কনভারসেশনটা কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? সো এখানে উনি বলতেছেন যে আপনি কি ডিরেক্টর? ফাতিমা, এখানে ফাতিমা না, সালাম নামে একজন, কালাম নামে আরেকজনকে জিজ্ঞেস করতেছে আপনি কি ডিরেক্টর, তাহলে সেটার কোশ্চেনটা কিরকম হবে? জেসমিন আপা। সরি আপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কাকে জিজ্ঞেস করছে, ছেলে না মেয়েকে? আমি ছেলে, একটু ছেলে, ধরতে পারছি। দুজনই ছেলে, আচ্ছা, দুজনই ছেলে। দুইজনই ছেলে। আচ্ছা, হ্যাঁ, আপনি কি ডিরেক্টর? হ্যাঁ, তাহলে এটা হবে হাল হ্যাঁ, আন্তা আন্তা, মুদিরু। ইয়েস, হাল আন্তা, এবং জিনিসটা হচ্ছে হাল আন্তা, মুদিরু। আন্তাল কিন্তু, তাই না? যে জিনিসটা ডিরেক্টর যেহেতু একটা স্পেসিফিক, ও আচ্ছা আচ্ছা, আল মুদিরু। আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে, জি। তো হ্যাঁ, আমি আল শুধু মুদিরু, মুদিরু বলেছি। আমরা হ্যাঁ, জিনিসটা হচ্ছে হাল আন্তা আল মুদিরু এইভাবে বলবো না, আমরা যখন কথা বলবো তখন হচ্ছে কি আমাদের ওই আলিফটা কি উজ্জ্ব থাকবে, তাই না? আমরা জিনিসটা কানেক্ট জি করে বলবো হাল জি। আন্তাল মুদিরু। হ্যাঁ, আমি আলটাকে লাগাতেই ভুলে গিয়েছি, হ্যাঁ, আমি শুধু মুদিরু বলেছি, সরি হ্যাঁ, আপু। সেটাই। সো হাল আনতাল, এখন সবাই বুঝতে পেরেছেন তো? এখানে হচ্ছে আমাদের ছিল যেহেতু একজন মহিলা, তার জন্য আমরা ওখানে জিজ্ঞেস করতেছিল হাল আনতিল মুদিরাতুন, তাই না? মুদিরাতুন, কারণ তামার বুতেটা কেন এসেছে? আরেকজন মহিলাকে জিজ্ঞেস করতেছি যে মহিলা ডিরেক্টর হলে মুদিরাতুন, আর যদি পুরুষ হয় তাহলে সেটা হচ্ছে মুদিরু। হাল আনতে আনতাল মুদিরু, ঠিক আছে? সো পরের জন বলতেছে যে না আমি শিক্ষিকা, তার মানে জিনিস হচ্ছে না আমি শিক্ষক, ঠিক আছে? তাহলে কি হবে? কে বলবেন? আহ, মা বাবার। লা লা হুম, আন লা আনা জেসমিন আবার বলছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন।
সরি আপু, আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তো বলতে আচ্ছা শুরু আমি করে ইটস দিয়েছি। ওকে, আপনি বলেন, আমি নাজমা আপাকে জিজ্ঞেস করছিলাম, বাট ইটস ওকে, আপনি যেহেতু বলতেছেন আচ্ছা জিজ্ঞেস সরি, করেন। আমি খেয়াল করিনি। ইটস ওকে, আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, লা, আনা, আম, এটা কি আমি 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 কি ছেলে না মেয়ে? ছেলে ছেলে, শিক্ষক, আচ্ছা, আমি বলেছি আমি লা, শিক্ষক। আনা, উস্তাজু, উস্তাদুন, তাই না? উস্তাজুন, আচ্ছা হ্যাঁ আচ্ছা, দুন, উস্তাজুন। জিনিসটা হচ্ছে হারাকাটা হবে, আহ, হ্যাঁ, আহ, রাফা হবে, কারণ হচ্ছে এটা খবর, এবং জিনিসটা হুম। হচ্ছে তানবিন। কিন্তু আপু তানবিন কেন হবে? উস্তাজিও বললে হবে না? না তানবিন না না, কেন আপনার হবে? তো এটা লাইট হওয়ার কোনো রিজন নাই। ও আচ্ছা আচ্ছা, লাইট এখানে হওয়ার কোনো মুদিরু reason। কেন হয়েছে, কারণ হচ্ছে আলের কারণে। হুম, আল আলের আল কারণে, রাইট, আল হ্যাঁ হচ্ছে হ্যাঁ। তানবিন পছন্দ করে না, তাই না? হুম 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 হুম, সো জি আপু আপনি বুঝতে তানবিন পেরেছি। দিলে আল আপনার সাথে খুবই রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো কিছু নাই এখানে তো সঙ্গে। কিছু নাই, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, So, ঠিক আছে ঠিক আছে আপু। লা, আর- আম, হ্যাঁ আনা, আনা, উস্তাজু, হ্যাঁ উস্তাজুন, হ্যাঁ। উস্তাজুন হবে। এরপরের জাজাকাল্লাহ। কোশ্চেনটা, ডিরেক্টর কি উপস্থিত আছেন? তাহলে আহ তাসলিমা আপা, এটা তো সেম কোশ্চেনই হবে, তাই না? বাট আপনি এটা বলেন, জিনিসটা কিভাবে বলবেন? জি আপু, উত্তর কি হ্যাঁ এটাই আপু? হ্যাঁ, কোশ্চেনটা কিভাবে হবে? তাহলে বলবো হালিল মুদিরু ইয়েস, হালিল মুদির। মাওজুদুন। হ্যাঁ, হালিল মুদিরু মাউজুদুন। জিনিস হচ্ছে যে ওই মানে আমি জাস্ট হচ্ছে মানে আপনাকে বলতে বললাম, কারণ হচ্ছে যে আপনি এই আলটাকে কানেক্ট করতেছেন কিনা সেটা দেখার জন্য, এবং কানেক্ট করার সময় জিনিস হচ্ছে তো হালে যেহেতু সুকুন আছে, তাহলে আমরা কানেক্ট করার সময় সুকুনের সাথে আমরা কি করব, কাসরা অ্যাড করব। ঠিক আছে, এখানে তো আমার কোনো কিছু অ্যাড করা, আন্তার সাথে তো আন্তা স্মুথলি চলে যাবে, আন্তাল বলতে পারবো। কিন্তু এখানে যদি সুকুন হতো, তাহলে হচ্ছে জিনিসটাকে কি করতাম, আমরা কাসরা অ্যাড করতাম। সো সেখানে এরকম হালিল মুদিরুল মাউজুদুন। ওকে, সো এখানে হচ্ছে ডিরেক্টর আবদুল্লাহ। এটাও হচ্ছে আসলে এখানে ইয়ের আর আর মোটামুটি কনভারসেশনের কিছুই চেঞ্জ হবে না, তাই না? তো এখানে শুধু চেঞ্জ হবে ফাতিমা, যিনি বলতেছেন যে ধন্যবাদ আপনাকে শিক্ষিকা। সো জিনিসটা হচ্ছে কনভারসেশনটা কি হবে, কেউ একজন মনোর আন্টি এখানে কিভাবে বলবে, একজন পুরুষকে যখন এই কথাটা বলবে যে ধন্যবাদ আপনাকে শিক্ষক, ঠিক আছে? সো বা ধন্যবাদ আপনাকে উস্তাদ, তখন কিভাবে বলবে? শুক্রান শুক্রান শুক্রান, আন্তা না ইয়া না না না, উস্তাজু। শুক্রান, শুক্রান আনতা না তো, ও সুলতান লাকা, সরি, শুক্রান লাকা, শুক্রান লাকা, হ্যাঁ লাকা আমি খেয়াল করি নাই। ইয়েস 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 ইয়েস, হ্যাঁ শুক্রান লাকা ইয়া উস্তাজু। ইয়া উস্তাজু, হ্যাঁ শুক্রান লাকা ইয়া উস্তাজু। এবং এখানেও কেন উস্তাজুন বলি নাই, মনে আছে সবার? কারণ হচ্ছে ইয়ার সাথে কি হয়, হ্যাঁ, এটা তো ইয়ে লাইট। হয়ে যায় ওই যে, ইয়া ইয়া হচ্ছে লাইট, ইয়ার হ্যাঁ সাথে, লাইট হয়ে যায়, ইয়া হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ। আল এগুলো সব লাইট করে ফেলে। এবং জিনিসটা যদি কি থাকে, উস্তাজু জিনিসটা হচ্ছে হ্যাঁ, একটা ইসম, তাহলে সে সবসময় রাফা অবস্থায় থাকবে, তাই না? ইয়েস। আর যদি হচ্ছে আমি বলতাম যে আহ, ধরেন আমি যদি বলতাম ধন্যবাদ আপনাকে ইনস্টিটিউটের ডিরেক্টর, ঠিক আছে? তাহলে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যারাবিটা কি হতো? ওই যে মুদির, মুদির না, মুদির, মুদিরুল মাহাদি, তাই না? মুদিরুল মুদির মাহাদি, হচ্ছে ডিরেক্টর, মুদিরুল হ্যাঁ মাহাদি। তখন আমরা ইয়েস। কিভাবে বলতাম? শুক্রান, মনোর আন্টি, হ্যাঁ, শুক্রান শুক্রান লাকা ইয়া, শুক্রান লাকা ইয়া মুদিরুল, মুদির মুদির। মুদিরুল মাহাদ্দাস নাকি, না মাহাদি, মাহাদি হচ্ছে মাহাদি, ইনস্টিটিউট। কিন্তু ইয়েস। তাসলিম আপা কি বললেন, মনোর আন্টিটা হয়নি। হুম, কেউ কি কারেক্ট করতে পারবেন? জি আপু, ওটা হচ্ছে নাসব হয়ে যাবে, নাসব মানে হয়ে যায়, মুদিরা হবে, তাই না? ইয়া মুদির আল মাহাদি, ঠিক আছে কেন মনোর আন্টি? নাসব হলো? এই, না নাসব, যখন 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 আমি কাউকে ডাকতেছি, সেটা হ্যাঁ যদি আমাদের কি হয়, সেটা সেটা যদি ইদফা হয়, তাহলে হচ্ছে আমার মুদাফটা হবে নাসাব। না, এটাকে না ডাকাতে কি বলে, নাদা মুনাদা বলে না? হ্যাঁ মুনাদা, মুনাদা যদি একটা সিঙ্গেল ইসম হয় তাহলে জিনিসটা রাফা, কিন্তু মুনাদা যদি হচ্ছে মুদাফ মুদাফ ইলাই হয়, তাহলে মুদাফটা হচ্ছে নাসাব। না, তার মানে কি আমি এখানে মধ্যে মধ্যে ফেলে কোনটা হলো? মুদিরু মাহাদি, ও মুদিরুল আচ্ছা, মাহাদি, সেই জন্য তাহলে এখানে মুদিরা, মুদিরা হবে। মুদিরা হবে, হ্যাঁ। হচ্ছে আচ্ছা, যেহেতু তাহলে ইদফা, তাই না? যদি হ্যাঁ ইদফার সাথে, তার মানে ইদফার সাথে গেলে ওটা নাসাব হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মুদাফটা নাসাব হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন সরি, হচ্ছে ইয়া আমরা ইয়া আমরা দিয়ে যখন ফেলেছি। আমরা যদি বলি যে রাসুল, রাসুলুল, ঠিক আছে?
সো ইয়া যখন বলবো তখন আমরা কিভাবে বলবো? আমরা কিন্তু ইয়া রাসূল আল্লাহ বলবো না, তখন আমরা কি বলবো? ইয়া রাসূল আল্লাহ, আচ্ছা, ইয়ার জন্য ইয়ার জন্য। হ্যাঁ, মুনাদার চেয়ে মুনাদায় যদি মুদাফ মুদাফিলা হয় তাহলে মুদাফটা সবসময় হচ্ছে কি নাসাব হয়, লাইট এবং নাসাব। কিন্তু যদি একটা সিঙ্গেল ইসম থাকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে বলছে ইয়া আদামু, তাই না? আদম আলাইহিস সালামকে যখন ডাকছে ইয়া আদামু, কিন্তু নাসাব হচ্ছে না। কিন্তু জিনিসটা যদি হচ্ছে যে ঈসা ইবনে মারিয়াম, ইয়া, ওটা যদিও আমাদের বোঝা যায় না, বিকজ হচ্ছে ঈসা হচ্ছে নাসব, বাট ওখানে হচ্ছে ইয়া, ইয়া যদি বলে ঈসা ইবনে মারিয়াম তাহলে হচ্ছে ঈসা, মানে জিনিসটা হচ্ছে আসলে ঈসার স্ট্যাটাসটা তখন কি হবে? সেটা হচ্ছে নাসাব। আপনার নাসাব। হুম, সো আচ্ছা, ওইটা, এটা বুঝলাম। সো আর হচ্ছে এখানে লা শুক্রান আলা, সো এখানে তো কোনো আর জেন্ডার চেঞ্জ করার কোনো কিছু নাই। সো এই ছিল আমাদের গত ক্লাসের মোটামুটি চ্যাপ্টার 3, ঠিক আছে? সো আমরা সবগুলা ইয়ে করেছি, তারপরে কথোপকথন এটাও আমরা দেখেছি। আর হচ্ছে কোরআনে হচ্ছে আমাদের কিছু এই ওয়ার্ডগুলা ধরেন এসেছে, এটা এটা আপনারা যখন কোরআন পড়বেন, এখন যেহেতু কিছু ওয়ার্ড, যেমন ইসম ওয়ার্ডটা, সো সেখানে কি কি বলতেছে আল্লাহ, এই এই দোয়াটা আমরা সবসময় কি যে প্লেনে বা ইয়েতে উঠলে, জাহাজে উঠলে, শিপে উঠলে হচ্ছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রাহিম, তাই না? আমরা এই দোয়াটা পড়ি। সো ওইখানে বিসমি, সো যখন আমরা ইসিমটা দেখতেছি তার মানে হচ্ছে আমরা এই এই মানেটা কিন্তু এখন আমরা আর কোনো কিছুরও যদি আমরা মানে না জানি, এতটুকুর মানে আমরা কি বলতে পারবো, অ্যাটলিস্ট আমাদের ভোকাবুলারি থেকে আমরা শিখেছি, তাই না? বিসমি মানে সে নেম, উইথ দ্য নেম, উইথ দ্য নেম, বিসমিল্লাহি, উইথ দ্য নেম অফ আল্লাহ, ঠিক আছে? সো এখানে যদি মানে এখানে যে এইটা হচ্ছে আপনার শিপে মানে জাহাজে ওঠার দোয়া, সো যে কারণে হচ্ছে উড়োজাহাজ, প্লেনে ওঠার, প্লেনেরও যখন ইয়ে করে, আমরা তো গাড়ির দোয়া যেটা পড়ি সুবহানাল্লাযী সাক্খার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওইটা পড়ি, কিন্তু প্লেন বা শিপের দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রাহিম। এবং এটা হচ্ছে যে আরকাব, এখানে দেখেন এইটা এখন এখন যদি আমরা কিছুটা ধরেন আমাদের নাহু, বেসিক নাহু বা বেসিক সার্ফ থেকে যদি আমরা ইয়ে করি, কলা আমরা সবাই জানি, তাই না? কলা হচ্ছে ইয়ে, হি সেড, কখন এইটা কি, এটা একটা দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? এটা কি একটা আমর নাকি মানে নর্মাল একটা past tense fail? এটা আমর মনে এটা আদেশ, হচ্ছে। হ্যাঁ এটা আদেশ। আমার মনে হচ্ছে, হ্যাঁ, কারণ হচ্ছে একটা হেল্পিং আলিফ এখানে আছে, এবং এটার ইয়েটাকে কাদেরকে আল্লাহ অর্ডার করতেছেন, মানে জিনিস হচ্ছে মানে ফাইল, হ্যাঁ, ডুয়ারটা কি হচ্ছে সিঙ্গেল আন্তা নাকি আন্তুমা? আনতুম, আন্তু, আন্তুম, yes, আপু আনতুম। আন্তু, কারণ হচ্ছে উ। বু, তো রাকাবা, রাকাবা মানে হচ্ছে কোনো কিছুতে যখন তুমি উঠো, রাকাবা মানে হচ্ছে চড়া, যখন শিপের মধ্যে ফিহা, ইন ইট, ও, ঠিক আছে? রাকাবা মানে হচ্ছে যেমন হচ্ছে ঘোড়ায় চড়া, শিপে চড়া, এরকম আমরা বলি না যে ওটা হচ্ছে রাকাবা, ঠিক আছে? রাকাবা কথাটার মানে হচ্ছে হি, মানে সে চড়েছে, ঠিক আছে? সো সেটার প্রেজেন্ট হচ্ছে রাকাবা ইয়ার কাবু, ইয়ার কাবু। সো ইয়ার কাবুকে যদি আমি আমর করি তাহলে জিনিসটা হচ্ছে কি ইরকাব, ইরকাব। সো ইরকাবকে যদি এখন আপনি 6টা ইয়েতে করেন তাহলে সেটার আন্তুম ভার্সন কি হবে? ইরকাবু, ঠিক আছে? কালা ইরকাবু ফিহা, যখন ওটার মধ্যে তুমি যখন চড়েছ, ঠিক আছে, ওখানে তখন কি বলবা? আল্লাহ বলছে বিসমিল্লাহি, দ্য নেম অফ আল্লাহ, মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রাহিম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই শুক্রান, তাই না? শুক্রান আমরা সবাই কি পড়েছি? দাউদা শুক্রান ওয়া আমালু আলা, যে কাজ করে। সো শুক্রান যখন আমরা দেখতেছি, আমরা কি যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে কাজ করতে, এইটাও হচ্ছে কি একটা আমর, তাই না? আমালা, আমল মানে ওয়ার্ক, ঠিক আছে? সো আমালা ইয়ারমালু, সেখান থেকে হচ্ছে আমালু, এটা হচ্ছে আপনার মানে আমি যখন ইয়েটা পড়বো তখন আমরা বলবো এ আমালু, এ আমালু, যখন আমি কোরআন যখন আমি পড়বো।
কারণ এখানে ই আসবে কেন, এটা মনে হয় আপনাদের ক্লাসের মধ্যে যে হারাকাটার কথা বলা আছে, তাই না? হারাকাটা কি হয়, যে লাস্টের ইয়েটা যদি ফাতহা আর কাসরা হয় তাহলে হচ্ছে আবার হেল্পার আলিফের হারাকা হয় কাসরা, মনে আছে? আর যদি দাম্মা হয় তাহলে হেল্পার আলিফের হারাকা হবে দাম্মা। দাম্মা। তো এখানে যখন আমরা জাস্ট কোনো কিছুর সাথে কানেক্টেড না, আমরা যখন জাস্ট শুরু করে পড়বো তখন আমরা কি বলবো, এ মালু, তাই না? এ মালু আলা, আলা মানে হচ্ছে ফ্যামিলি। আলা আমরা বলি না যে কি 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 জানি, দোয়াদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিমে আজ যখন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, তাই না? ওয়া আলা আলি। সো আলি হচ্ছে ফ্যামিলি অফ, সো সেটা হচ্ছে ফ্যামিলি আলা। ওকে, আলা দাউদা, আল্লাহ হচ্ছে যে তাদেরকে মানে কাজ করতে বসে, এবং সেই জিনিসটা হচ্ছে শুক্রান, যেন হচ্ছে গ্র্যাটিটিউড, ধন্যবাদ। ধন্যবাদটা তো আমরা কাকে কখন দিই, যে তার প্রতি আমরা একটা গ্রেটফুল ফিল করি, ঠিক আছে? সো ওইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে। তারপর আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউম, এখানে হচ্ছে বাঈদ। জিনিসটা হচ্ছে যে কুরাইশরা যখন, এটা সূরা কাফ থেকে, সূরা কাফে ওরা কি বুঝছে যে একটা লাঠি, একটা বোন এনে বলতেছে যে আমরা এরকম মারা যাওয়ার পরে যখন আমরা তুরাব হয়ে যাব, তুরাব মানে হচ্ছে ধুলা, ঠিক আছে? আইজা মিতনা, মিতনা মানে হচ্ছে, মিতনা হচ্ছে মাউথ থেকে, মানে, এবং না এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে? সো আমরা যখন মারা যাব, when we died, যখন আমরা মারা যাব, ওয়াকুন্না তুরাবান, এবং আমরা কি হয়ে যাব, আমরা ধুলার সাথে মিশে যাব, ঠিক আছে? যে মানুষের লাশ ধুলার সাথে মিশে যাবে। তো তখন মানে ওইখান থেকে বলতেছে ওরা যে জালিকা কোন জিনিসটা, যে হিয়ার আফটার আল্লাহ আমাদেরকে রিসারেকশন করবেন, আল্লাহ আমাদেরকে উঠাবেন, এই জিনিসটা হচ্ছে রাজউম বাইদ। রাজউম মানে হচ্ছে জিনিসটা আশা, মানে হোপ, এই জিনিসটা হবে, এটা খুবই খুবই একটা মানে তার চিন্তার বাইরে, এই জিনিসটা কিভাবে সম্ভব, ঠিক আছে? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এটা, কুরাইশের কে একজন এরকম, আমি ভুলে গেছি ওনার নাম, একটা বোন নিয়ে এসে বলতেছিলেন যে এই বোন হয়ে গেছে, এই বোন থেকে আবার তোমার গড, তুমি যেটা বলতেছো আমাদেরকে আবার তার লাইফ দিবে, মানে হাউ, কিভাবে পসিবল, ঠিক আছে? সো মানুষজন মনে করে যে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা হিয়ার আফটার বিশ্বাস করে না, তারা কি মনে করে, আমরা তো ধুলায় মিশে যাচ্ছি, সো আমাদেরকে কিভাবে আবার আল্লাহ রিসারেক্ট করবে। সো এখানে আমাদের যেটা হচ্ছে বাঈদ মানে হচ্ছে যে দূর, অনেক দূরের, অনেক ভবিষ্যৎ, অনেক অনেক মানে একটা মানে আমরা জিনিসটা কল্পনা, আমি চিন্তাও করতে পারতেছি না, এরকম আর বলি না যে তুমি একটা মানে এরকম কি ধরনের মানে জিনিসটা চিন্তার অতীত, ঠিক আছে? আমাদের আশার অতীত, এরকম ভাবে জিনিসটা মানে হচ্ছে। এরপরে হচ্ছে ইন্না আন সূরা, সরি, ইন্না আনজারনাকুম আযাবান, সেটা হচ্ছে যে করিবান জিনিসটা হচ্ছে কাছে, তাই না? যে সার্টেনলি সূরা, এটা হচ্ছে সূরা নাবার কোনা, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াউমা, হ্যাঁ, যে মানে কোন আয়াত, মানে এখানে হচ্ছে কারিবান মানে হচ্ছে তাদের 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 আযাব বা শাস্তিটা হচ্ছে অনেক নিকটে, যখন তারা ওই জিনিসটাকে দেখবে। অবশ্যই আমার আচ্ছা আমি মানে, সো যাই হোক, সো এরকম কোরআনে হচ্ছে আমরা যদি এই ভোকাবুলারিগুলার থেকে মোটামুটি ধরেন, এখন কোরআন পড়লে হয়তো আপনি এই কিছু ভোকাবুলারি যদি আপনার মেমোরাইজ থাকে, আপনি যদি মানেটা জানেন, হয়তো আমি আর কোনো কিছু মানে করতে না পারি, এতটুকু হয়তো আমি মানেটা করতে পারবো, ঠিক আছে? সো সেরকম হচ্ছে এখন আমরা কোরআন পড়লে হয়তো আমরা যা নতুন কিছু ভোকাবুলারি শিখতেছি সেগুলো হচ্ছে খুঁজে বের করার চেষ্টা করব, এবং কিছু আসলে আমরা যখন পড়তেছি কোরআন, তখন মানে কিছু ভোকাবুলারি আমরা কাইন্ড অফ একটু করে আস্তে আস্তে মেমোরাইজ করারও চেষ্টা করব, যেটা করলে আমাদের কি হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে পড়বে, যেমন হচ্ছে আমি যদি রাকাবা কথাটার মানেটা জানি, ঠিক আছে, তখন কিন্তু আমি ধরেন আমি এখানে এর কাব্য দেখে আমি ইয়ে করতে পারবো যে হচ্ছে কোথাও চড়ার আদেশ করা হচ্ছে, বলা হচ্ছে, তাই না? সো ওইটা আমি যে বেসিক মানেগুলো যদি আমি আস্তে আস্তে কিছুটা জানি, তখনও কিন্তু আমার এটা কনভারসেশন বা কোনো একটা লিটারেচার পড়লে আমরা ওইটার কি করতে পারবো, ওইটাকে আমরা অ্যারাবিক
মানে জিনিসটা আমরা মানেটা বুঝতে পারবো। আমরা হয়তো অ্যারাবিক কিছু একটা টেক্সট পড়ে আমরা হয়তো বাংলা মানেটা বুঝতে পারবো। সো যখনই মানে এটা 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 আপনারা ধরেন এখন যেটা করতে পারেন, প্রতিদিনই যখন কোরআন পড়েন হয়তো একটা বা দুইটা ওয়ার্ড এটা হচ্ছে আপনাদের ভোকাবুলারি লিস্টে আস্তে আস্তে অ্যাড করবেন, ঠিক আছে? সেটা যদি অ্যাড করেন, ঠিক আছে, তখন তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে হচ্ছে যেহেতু আপনি গ্রামারও জানেন, তখন আপনার কি হবে না, মানে আপনি সব কিছু মিলায় আপনি দেখবেন আপনার জিনিসটা কোরআনটা বুঝতে আরো হচ্ছে সুবিধা হবে। ঠিক আছে? সো আমরা যখন সূরা ফাতিহা পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক আছে, সো সেখান থেকে আমরা হামদের মানে জানি। সো যেখানে আমরা হামিদ হামদ ওগুলা দেখতেছি আমরা কিন্তু ওই মিনিংটা আমাদের মাথায় ক্লিক করতেছে, তাই না, যে হামদ মানে হচ্ছে প্রশংসনীয়। সো রাব্বুল আলামিন, আমরা আলম মানে হচ্ছে ওয়ার্ল্ড, ঠিক আছে, আলামা ওয়ার্ল্ড। সো বা পৃথিবী বা মানে বা ইউনিভার্স আমি যেটা বলতে পারি। সো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর আর রহমানির রাহিম, সো রাহিম। সো এই মানেগুলো যদি আমি আস্তে আস্তে কিছুটা আমার ভোকাবুলারিতে অ্যাড করি, তাহলে আমার কি হবে যে আমি পরবর্তীতে এই ওয়ার্ডগুলো আমি আরেকটা জায়গায় পেলে, অন্য একটা সূরাতে পেলে জিনিসটা আমাকে হেল্প করবে, ঠিক আছে? সো এখন যখনই আমরা কোরআন পড়বো, প্রতিদিন খুব বেশি প্রেশার না, হয়তো আপনারা জাস্ট একটা দুইটা ওয়ার্ড করে জাস্ট যেটা করতে পারেন যে একটা ছোট একটা ডায়েরি কিছু একটা বানালেন, যেটার মধ্যে হচ্ছে আপনি জাস্ট আপনার ভোকাবুলারি অ্যাড করতে থাকলেন, ঠিক আছে? সো ওই ভোকাবুলারিগুলা তখন দেখবেন যে মানে সূরাগুলা শুনলেও হচ্ছে আপনার কাছে মানেগুলা কি হবে, মোটামুটি মানে দেখবেন শুনতেছেন, যখন রিসাইটেশন শুনতেছেন আপনি অনেক কিছু বুঝতে পারতেছেন। সো ওইটা আমাদের আসলে ইয়ে করা উচিত। এখন আমি জাস্ট আমাদের কিছু প্র্যাকটিস ইয়েতে চলে যাই, যে আমি এইটা আমি কিছু কোশ্চেন লিখেছি, আমি একজনকে করে জিজ্ঞেস করব। সো আমরা প্রথম থেকে যা করেছি এই পর্যন্ত, সো আজকে আর আমি নতুন চ্যাপ্টারে যাচ্ছি না, আমি চ্যাপ্টার 3 পর্যন্ত হচ্ছে আমাদের হয়েছে। সো কালকে হয়তো আমি নতুন চ্যাপ্টার 4 শুরু করব, আর হচ্ছে এর পরের মঙ্গলবারে ইনশাল্লাহ আমাদের হচ্ছে চ্যাপ্টার 3 পর্যন্ত আমাদের যা কিছু হয়েছে ভোকাবুলারি বা বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ওগুলা দিয়ে আমাদের একটা ছোট্ট একটা জাস্ট এক্সামের মতো হবে, ঠিক আছে? তবু পারবো না ভাই, এক্সাম বললে কিন্তু ভয় পাই, এক্সাম প্রেশার বেড়ে যাবে, তার থেকে ক্লাস নাও, সেটাই ভালো। ইনশাল্লাহ ভয় পাবেন না মনোয়ার আন্টি, আমরা সবাই। বুড়া বয়সে আমার প্রেশার বাড়াই দিয়ে না, এক্সাম করতে ওকে, ঠিক আছে, তাহলে এক্সাম না, আমরা অন্য একটা নাম দিয়ে দিব সেটাকে। ওকে, সো আচ্ছা ঠিক আছে, সো দেখি আমরা কি ইয়ে করতে পারি। কারণ আর এরপরে হচ্ছে আচ্ছা তাহলে আমরা জাস্ট এখানে আমি ইয়ে করি, আমি একজনকে করে জিজ্ঞেস করি, নাজমা আপা, এই সেন্টেন্সটা প্রথমে যে সেন্টেন্সটা আছে, আমি ফাতিমা, আপনি কে, এখানে আপনি কে, এই জায়গাটায় ধরেন কমা, আমার বোন। সো এইটা যখন আপনি অ্যারাবিককে জাস্ট জিনিসটাকে ট্রান্সলেট করেন। আচ্ছা, আনা ফাতিমা, হুম, মান আংটি ইয়া উক্তি। ইয়েস, মাশাআল্লাহ। আপু এইটা হচ্ছে ছোট, তো এটা বুঝতে পারতেছি, কিন্তু একটু একটু কমপ্লিকেটেড হলে আমার প্রসেস করতে সময় লাগে আপু। যেমন এটাই, আপনাকে হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ জিনিসটা হয়ে যাবে। সো আমরা দেখি যে এখানে হয়তো খুব জটিল সেন্টেন্স এখানে আসেও নাই, কিন্তু আমরা জাস্ট দেখি যে এখানে, তারপরে আমরা আস্তে আস্তে ইয়ে করব, কমপ্লেক্স যদি এগুলো আমরা আস্তে আস্তে করি এবং দেখি আমাদের কি অবস্থা হয়, ঠিক আছে? সো পরের জন যে হচ্ছে, সো এখানে যদি আমি জাস্ট আনা ফাতিমা, তারপর হচ্ছে মান আংটি হ্যাঁ ইয়া উক্তি। মান আন্তি, সরি এখানে আমার হয়ে গেল। মান মান কি করব? মান আন্তি ইয়া উক্তি, ইয়া উক্তি, তাই না, আমার বোন। সো আচ্ছা, সো এখানে কি বলতেছে, আমি আয়েশা তাসনিম আপা,
أنا عايشة. আনা আয়েশা। তাসলিম আপা। مرحبا بك في معهدي. আয়েশা বানান। হ্যাঁ, মারহাবান বিকি। না, জিনিসটা হচ্ছে কি বলছে, আচ্ছা আপনাকে, হ্যাঁ, মারহাবান বিকি ফি هدي মাহাদি। مع আমাদের دين মাহাদি في ফি মাহাদি, না। আমাদের যেহেতু বলেছে তাহলে কি হবে, আমাদের মাহাদি না। সো সবাই ঠিক আছে, মারহাবান মারহাবান বিকি ফি, هدي হ্যাঁ, মাহাদি না, ঠিক আছে, আমাদের ইনস্টিটিউটে আপনাকে স্বাগত। সো এরপরে হচ্ছে উনিকে, মানহুয়া। মানহুয়া অর মানহাজা, তাই না, যে কোনোটাই আমরা বলতে পারি। সো আমরা হুয়া যদি বলি, ওকে। এখন উনি যেটা বলতেছেন যে উনি আমার ভাই, মনোয়ার আন্টি। আখি হুয়া, নাকি? ইয়েস, হ্যাঁ ঠিকই বলেছেন, আখি, হুয়া আখি, আমার ভাই। সো হচ্ছে উনি আমার ভাই। তারপরে জিজ্ঞেস করতেছে যে ফরিদ আপা, আপনারা কোথা থেকে এসেছেন? এখানে কিন্তু দুইজন, তাই না? একজন হচ্ছে একজন আয়েশা না, হ্যাঁ আয়েশা না, ফাতিমা বা সামনে, আচ্ছা যাই হোক, দুইজন, মানে ফাতিমার সাথে হচ্ছে আরেকজন আছে, ওনার ভাই আছে। আপনারা কোথা থেকে এসেছেন, তখন এটাকে আপনি আরবিক যখন করবেন তখন আপনি কি বলবেন ফরিদ আপা? আইনা মিন আইনা আনতুমা ইয়েস ইয়েস, জাআ। জাস্ট মিন আয়না আনতুমা বললেই হবে, মানে এটা বাংলাতে আসলে কোথা থেকে, মানে জিনিসটা এসেছেনটা ওটা আর মানে আরবিক আর কিছু বলার দরকার নেই, জিনিসটা হচ্ছে মিন আয়না আনতুমা বললেই আসলে আপনার জিনিসটা, মানে এটাই হচ্ছে আসলে বুঝাবে যে আপনি কোথা থেকে এসেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা কোথা থেকে এসেছেন। সো মিন আয়না আনতুমা, ওকে। তারপরে হচ্ছে ওরা বলতেছে যে আমরা ঢাকা থেকে এসেছি। সো জেসমিন আপা। এটা হবে দুইজন, তো তবু এটা বলবে নাহনু Yes. মিন ঢাকা, নাহনু নাহনু মিন মিন ঢাকা, ঢাকা, হ্যাঁ ঢাকা। হ্যাঁ, যেটাই আমরা উচ্চারণ করতেছি, নাহনু মিন ঢাকা, ঠিক আছে। সো তারপরে হচ্ছে জিজ্ঞেস করতেছে যে আপনি কি এই ইনস্টিটিউটের ছাত্রী? আমি আবার নাজমা আপার কাছে চলে যাব। এটা মনে হয় একটু মুদাফিলাই আছে। জি আপু, এগুলোতেই সমস্যা, এগুলো একটু প্রসেস করতে সময় লাগবে আমার। আচ্ছা, এটা তো হাল দিয়ে শুরু হবে। হাল দিয়ে শুরু হবে, হাল। yes, হাল, হ্যাঁ, হাল আংটি, হ্যাঁ হাল আনতি, হাল আংটি ফি ফি মাহাদি। এই আছে, তাই না? এই কথাটা ও, এই হচ্ছে হুনা। না, হুনা হচ্ছে না এখানে। না না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই এসে দিস মানে হচ্ছে আপনার হাজা হাজা হবে আপু। হ্যাঁ, আচ্ছা, হাল ফি আনতি, হাজা, হ্যাঁ ফি হাজা, হাজা, এরপর হচ্ছে মাহাদু, ফি হাজা, হাজাল হাজাল মাহাদু। কিন্তু মাহাদু হবে, হাদি। তাই না? যেটা আপনি হ্যাঁ, ও না না না, হাজা যদি, হ্যাঁ হাজা যদি হচ্ছে কাজটা হয়, মানে হচ্ছে হাজা জাল কারণ হয়, কাজটা, তাহলে কারণ হচ্ছে ফি এর কারণে হাজা, এর কারণে দেন মাহাদি হবে আপু। ইয়েস ইয়েস, হাজাল মাহাদি, হ্যাঁ। সো হাল আনতি ফি হাজাল, হ্যাঁ এই ইনস্টিটিউটের ছাত্রী।
সো কি হাল আন্তি তাহলে কি হবে? হাল আংতি হাল আংতি হ্যাঁ আন্তি কি হাল হবে? আংতি ফি হাজাল মাহাদি। আচ্ছা তাহলে তো কোশ্চেনটা হয়ে গেল যে তুমি কি এই ইনস্টিটিউটের মধ্যে আচ্ছা, ও ছাত্রী ছাত্রী ছাত্রী? হচ্ছে হ্যাঁ ছাত্র ভুলে গেছি আপু। হ্যাঁ ছাত্র হচ্ছে পলিবন আর ছাত্রী হচ্ছে পলিবাতুন। ইয়েস ঠিক আছে। সো হাল আন্তি তলি হাল আং তলিবাতুন ইয়েস তলিবাতুন ফি হাজাল মাহাদি। ইয়েস হাল আন্তি তলিবাতুন ফি হাদাল মাহাদি ঠিক আছে। সো জাজাকাল্লাহু খাইরান আপু, ওয়াইয়াক ওয়াইয়াক হেল্প করার জন্য। হ্যাঁ। ঠিক আছে। এখন তাসলিমা আপা, না আমি এই ইনস্টিটিউটের শিক্ষিকা। আগের সেন্টেন্সটাতে একটু হ্যাঁ আগের সেন্টেন্সটা আপু হ্যাঁ এই ইনস্টিটিউটের ছাত্রী, এটা এই একটু ইনস্টিটিউট কনফিউশন। আচ্ছা। সো হাল আন্তি তলিবাতি, আপনি কি ছাত্রী? ঠিক আছে। জি আপু। সো আপনি কি ছাত্রী, তারপরে হচ্ছে কি এই ইনস্টিটিউটের, তাহলে আপু এটা আমারও একটু কনফিউশন। এটা মানে এই ইনস্টিটিউটের ছাত্রী এই তিনটা জিনিস মিলেই তো আপনার মুদাফ মুদাফ মানে এটা ফ্র্যাগমেন্ট হবে, তাই না আপু? তলিবাতুন আগে এসে তারপর ইনস্টিটিউট আসবে, এরকম কিছু না আপু? ফিটা আচ্ছা 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 তলিবাতুনের আগে তাহলে চলে যাবে বোধহয়। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করি। সো ইনস্টিটিউটের ছাত্রী এটা হবে তলিবাতু মাহাদি। হ্যাঁ তলিবাতু মাহাদি, রাইট রাইট। তলিবাতু মাহাদি তাহলে হচ্ছে কিন্তু হাজাল মাহাদি বলতে হবে আবার, কারণ হাজাল মাহাদি বলতে হবে। তলিবাতু আর সো হাল আন্তি তলিবাতু, জিনিসটা ফিটা মনে হয় হাল আন্তি তলিবাতু হাজাল মাহাদি। সো ওইটা যদি হ্যাঁ আমার ফিটা না বললেও মোস্ট প্রবাবলি জিনিসটা হচ্ছে, তাই না? এই বললাম আর কি। আনতা তলিবাতি হাজাল মাহাদি। কারণ হচ্ছে যে জিনিসটা তো এটা তো ইনস্টিটিউটের ছাত্রী আপু, এটা তো ইদফা আছে এখানে। হ্যাঁ। সো ইদোফা তো সেটাই, তলিবাতু মুদাফ, জি জি আর হ্যাঁ এটা হচ্ছে মুদাফ ইলাই, জি হ্যাঁ ইসমুল ইশারা আর ফিটা মুশাররাফ। মাঝখানে থাকলে হ্যাঁ সেই হ্যাঁ মিনিংটা হ্যাঁ হ্যাঁ আসছিল। না ফিটা হবে না, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে যেহেতু হ্যাঁ জাযাকাল্লাহ খাইরান। সো এখানে জিনিসটা হচ্ছে ফিটা হবে না। সো হাল আন্তি তলিবাতু হাদাল মাহাদি, সো জিনিসটা হচ্ছে আপনার মুদাফ ইলাই, না যেহেতু কিন্তু ফিটা কি আগে আসার দরকার আছে আপু? এই যে হাল হাল আন্তি আনতের পরে কি ফিটা বলার দরকার আছে? মানে ফিটা কি নাকি এটা ইমপ্লাইড বোঝা যায়, ফি ছাড়াও এটা বোঝা যায়? যেরকম আমরা তো না এসেছি ইউজ করছি না, আমরা না শুধু হ্যাঁ বলছি মান আন্তা হ্যাঁ নাহনু মিন ঢাকা, আমরা তো আর বলছি না যে নাহনু মিন ঢাকা যা এগুলি তো আর বলছি না 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 আমরা। না সেটাই। এটা এটা বললেও তো হাল আনতি আপনি কি, তাই না? হাল আনতে আপনি কি তলিবাতু, আপনি কি ছাত্রী জি 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 হাদাল মাহাদি এই ইনস্টিটিউটের? জি, তাহলে বোধহয় আর ফিটা দরকার হচ্ছে দরকার না, না নেই। আপু? হ্যাঁ এটা তো হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাই আমার কাছে মানে আমরা তো ইশারা করে দিচ্ছি না, সেই জন্য বলে হ্যাঁ, কারণ জি হচ্ছে আমরা তো স্কুল ইশারা দেখাই দিচ্ছি, তাই না? হুম হুম। সেটাই। সো আর এটা তো সামনাসামনি ডিরেক্ট কথাই হচ্ছে, এটা তো ডিরেক্ট। হ্যাঁ হাল আনতি তলিবাতি হাদাল মাহাদি। আই থিঙ্ক